নমস্কার, আমি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলছি। গতকাল মঙ্গলবার রাত্রির 11টা নাগাদ হঠাৎ আমাকে বহু লোক ফোন করতে আরম্ভ করে যে তারা যখন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজের এপিক নাম্বার দিয়ে চেক করছে, তখন দেখা যাচ্ছে সবাই বিচারাধীন, সবাই আন্ডার অ্যাডজুডিকেশন। অথচ 28শে ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্ট প্রকাশ হয়েছিল, এই ভোটাররা ক্লিয়ার ছিল, ওকে ছিল। আমি তখন নিজেই পিসিআই ওয়েবসাইটে গিয়ে আমার নিজের এপিক নাম্বার নিয়ে যখন দেখলাম আমিও বিচারাধীন। তখন এদিক ওদিক ফোন করে জানা গেল যে পশ্চিমবাংলার যে 6.5 কোটি ভোটার তালিকা প্রকাশে এসেছিল, সবগুলোই আন্ডার অ্যাডজুডিকেশন গত রাতে দেখা যাচ্ছে। আতঙ্কে ভয়ে মানুষ এদিক ওদিক ফোন করছে, কি করবে জানে না, কোনো প্রশ্নের উত্তরই আমরা পাচ্ছি না। হঠাৎ রাত্রি 2টোর সময় আবার সেই ওয়েবসাইটে আবার এই বিচারাধীন স্ট্যাম্পটা তুলে দেওয়া হয় এবং ভোটারগুলোকে ওকে করা হয়। তো আমি নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যে এই ওয়েবসাইটটা চালাচ্ছেন, এই যে সফটওয়্যারটা ইউজ করছেন, এটা তো আমাদের টাকায়, হাজারো কোটি টাকা ট্যাক্স পেয়ারদের টাকা নিয়ে আপনারা নির্বাচন কমিশন চালাচ্ছেন, আপনারা এই সফটওয়্যারটা ইউজ করছেন। 6 মাস ধরে আপনারা একটা সফটওয়্যার ঠিক করতে পারেন না? এই টেকনিক্যাল এরারের জন্য কত মানুষ ভয়ে আতঙ্কে তাদের কি অবস্থা হয়েছে। 200-র বেশি মানুষ এসআইআর সংক্রান্তে মারা গিয়েছে। আর আপনি কি করছেন? আপনি বিহারের বিজেপির জামাই জয়ন্ত কান্ত, বিজেপি নেত্রীর হাজবেন্ড, তাকে বিহার লাগোয়া জেলা মালদায় পুলিশ অবজারভার করে নিয়ে এসছেন। লজ্জা করে না? আপনি বাঁকুড়ায়, আপনি কি অন্ধ? বাঁকুড়ার বিজেপি এমএলএ, বাঁকুড়ার বিজেপি নেতা সিএপিএফ সিআরপিএফ এর জওয়ানকে দিয়ে মুটের মতো, কুলির মতো বিজেপির পদ্মফুলের ফ্ল্যাগ, বিজেপির পদ্মফুলের ফ্লেক্স তুলে ঘুরে বেড়াচ্ছে। ছবি দেখিয়েছি আমরা। আপনি কি অন্ধ? আপনার চোখে পড়ে না? আপনি আমাদের টেকডাউন নোটিশ পাঠাচ্ছেন। আপনারা কি আরম্ভ করেছেন? যাই করুন জ্ঞানেশ কুমার, যাই করুক বিজেপি, আর যাই করুক নির্বাচন কমিশন, ফিরবে কিন্তু তৃণমূল কংগ্রেসই। নমস্কার, দেখে রাখবেন।